আজ আমি একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই মেজারিং কাপটা দিয়েই সমস্ত কিছু আমার মাপ নেওয়া আছে। 1 কাপ সুজি নিলাম, 1.5 কাপ ময়দা, 3 চামচ বেসন, যেই চামচ দিয়ে আমরা ভাত খাই সেই চামচের মাপেই, 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু লবণ, সামান্য একটু খাবার সোডা। সবগুলো জিনিস হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নিই। 2 চামচ ঘি। এটাকে এখন ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার একটা থালা আর একটা চালনি নিয়ে নিয়েছি। এই যে এটা ময়ান দিলাম, এটাকে এখন ভালো করে অল্প অল্প করে চেলে নিতে হবে যাতে কোনো গুটলি না থাকে। আমাদের সমস্ত আটাগুলো চালা হয়ে গেছে। এবার আমাদের আটাটাকে অল্প অল্প জল দিয়ে খুব শক্ত করে একটা ডোয়ের মেখে নিতে হবে। খুব শক্ত করে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি। এবার 10 মিনিট বা 15 মিনিটের জন্য রেস্ট। 15 মিনিট পরে দেখুন এটা কত টাইট হয়ে গেছে, অনেক টাইট হয়ে গেছে। এবার এটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নেব। এবার স্ল্যাবের উপরে রেখে এটাকে একটু এইরকম করে নেব। এই নিচে অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে ঠিক 1/2 ইঞ্চি করে কেটে দেব। বেশি মোটা করবেন না। এবার আমাদের সব বিস্কিটগুলো কাটা হয়ে গেছে, একটুখানি চ্যাপ্টা করে দেব। এইরকম একটু চ্যাপ্টা করে দেব। চ্যাপ্টা করে দিলেই জিনিসগুলো হয়ে যাবে ঠিক একদম এই রকম। বিস্কুটগুলো কিন্তু আমাদের সমস্ত কাটা হয়ে গেছে। এইবার হলো ভাজার পালা। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বিস্কুটগুলো ছাড়ার পরে তেলটাকে কিন্তু লো করে দিতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে। খুব একটা বেশিবার নাড়াচাড়া করা চলবে না, কেননা বিস্কুটগুলো এখন খুবই নরম আছে। এই যে আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে দিচ্ছি। এরকম লাল লাল হলে তবেই নাড়াচাড়া করা যাবে। একটা পাশ কিন্তু আমি উল্টে দিয়েছি। কিছু কিছু বিস্কুট আমাদের লাল লাল হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে ফেলছি। একদম এইরকম মুচমুচে। আমাদের এই ব্যাচের বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমাদের বিস্কুট ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বিস্কুটের স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর, কত ক্র্যাক হয়েছে। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।